একজন গৃহিণীর রান্নাঘরের পাশাপাশি তার ঘরবাড়ি কিভাবে দ্রুত গুছিয়ে রাখা যায় সেই টিপসগুলোই শেয়ার করব আপনাদের সাথে আজ। আশা করি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইমিন ডেইলি ব্লগ থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পর আবারও ঘরবাড়ি গুছানোর ভিডিওটি শেয়ার করছি। আপনারা সবাই অনেক অনুরোধ করেছেন, আপু আপনার ঘরবাড়ি কিভাবে গুছান সেই ভিডিওগুলো শেয়ার করেন। তো ভাবলাম আপনার সাথে কিচেন টিপস শেয়ার করি এবং আমি কিভাবে খুব দ্রুত ঘরবাড়ি গুছিয়ে রাখি সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আজ আপনাদের সাথে 12টি টিপস শেয়ার করব, তো আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন। আপনারা ঘরবাড়ির সবকিছু দ্রুত গুছাতে পারবেন এই টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করলে। বাসা বাড়িতে কিন্তু আমরা সবাই মশারি টাঙাই, আর আমার টিপসের প্রথমটাই হচ্ছে গিয়ে মশারিটা আমরা কিন্তু টাঙিয়ে রেখে দিই। তো ঘুম থেকে উঠার পরেই আমি হচ্ছে গিয়ে মশারিটা খুলে নিই আর খুলেই নির্দিষ্ট স্থানে রেখে দিই। মশারি খোলা হয়ে গেলে দেখবেন যে আপনাদের বাসার অনেকাংশে কাজটাও কমে যাবে। আসলে মনের প্রশান্তি হচ্ছে গিয়ে সবচেয়ে বড় প্রশান্তি। মনের প্রশান্তি যদি থাকে দেখবেন যে যে কোনো কাজই খুব ভালো লাগে আর সব কাজগুলাই দ্রুত শেষ হয়ে যায়। মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন। আপনাদের কিন্তু আমি পজিটিভলি আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। কেউ কিন্তু আমার ভিডিওটা দেখে নেগেটিভ ভাববেন না। আর দ্বিতীয় টিপসটা হচ্ছে গিয়ে কাঁথাটা আমি দেখেন গুছিয়ে নিতেছি। আর যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু বাচ্চাদেরকে সামনে রেখেই কাঁথাটা গুছিয়ে রাখতে পারেন। তৃতীয় টিপসটা হচ্ছে গিয়ে বিছানাটা হচ্ছে গিয়ে দেখেন ঝাড়ু দিয়ে দিতেছি। আপনারা কিন্তু বিছানাটা ঝাড়ু দিয়ে দিবেন, দেখবেন যে এলোমেলো লাগে যদি বিছানাটা অগোছালো থাকে। নিজের মনটা তো নিজেরই মানসিকতা শান্ত রাখা দরকার। আর নিজের মানসিকতা শান্ত রেখে কাজ করতে পারলেন সারা দিনের কাজ অনেক সুন্দর হয় এবং ভালো হয়। তো সেই কারণেই বলছি যে বিছানাটা হচ্ছে গিয়ে আগেই গুছিয়ে ফেলবেন। প্রথমত বিছানাটা গুছিয়ে ফেলবেন, দেখা যায় যে কাজের অনেকটাই কমে যায়। আর এই কাজের মানে অনেকটা কমে যায় যখন, তখন মনেরও প্রশান্তি কিংবা নিজের কাছেই ভালো লাগে। নিজের কাজের আগ্রহটা যেটা আছে সেটাও বেড়ে যায় আর নিজের কাজের স্পিড তো বাড়বেই, মাস্ট বি। তারপর হচ্ছে গিয়ে টিপস নাম্বার দেখেন, আমি কিন্তু যখন তখন চার্জে দিয়ে রেখে দিই ফোন। তো চার্জার কিন্তু নির্দিষ্ট স্থানে বা যথাস্থানে রাখার জন্য একটা ঝুড়ি নিয়ে নিলাম। আর সেই ঝুড়িতেই কিন্তু আমি চার্জারটা রেখে দিতেছি। যখন আমি চার্জে দিতে পারবো ফোন, ফোন কিন্তু দিনের মধ্যে অনেকবার আমাদের চার্জে দিতে হয়। তো আপনারা কিন্তু ঠিক এরকম ভাবে একটা ঝুড়ির মধ্যে রেখে দিবেন। চার্জে দেওয়া হয়ে গেলে আপনার ঝুড়ির মধ্যে রেখে দিবেন। আর যখন আপনাদের প্রয়োজন পড়বে আপনারা কিন্তু এখান থেকে নিয়েও চার্জে দিতে পারবেন। তো আপনারা কিন্তু এই টিপসটা ফলো করবেন। তারপর হচ্ছে গিয়ে বাসা বাড়িতে দেখেন কলম হয়ে থাকে, যাদের বাসায় বাচ্চা আছে বাচ্চাদের কিন্তু টাইমের সময় বড়ি কিন্তু কিংবা এখানে দেখেন কলমও দিতে হয়। তো কলমটা একটা চুলের মধ্যে রেখে দিলে যখন বাচ্চারা লিখতে চাইবে তখন কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন এই কলমগুলা। আর এখানে দেখেন আমার আইন বাবা খেলাধুলা করতেছে, ও কিন্তু খেলাধুলা করে যথাস্থানে রাখবে না, এদিক সেদিক করে রেখে দিবে। যার কারণে আমি একটা এখানে দেখে নিয়ে আসলাম কর্নার, আর এই কর্নারটাই কিন্তু আমি রেখে দিই। যখন আইন বাবা খেলতে চাই তখন আমি ওই কর্নার থেকে দিয়ে দিতে পারি। আর যখন খেলা শেষ আবার সেই কর্নারেই রেখে দিই। আপনাদের কিন্তু বাসায় বাচ্চা আছে কম বেশি, সব বাসায় বাচ্চা থাকে, বাচ্চাদের খেলাধুলার পর নির্দিষ্ট স্থানে রেখে দিবেন। এরকম ভাবে একটা কর্নার এনে রেখে দিবেন। আর কর্নারের মধ্যে কিন্তু বাচ্চা কাচ্চা খেলনাগুলো রাখা যায়, যেগুলো বাচ্চারা বেশি খেলতে পছন্দ করে সেইগুলোই কিন্তু এই কর্নারের মধ্যে রেখে দিবেন। দেখেন আমি রেখে দিলাম। আর এই টিপসটা কিন্তু আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আমরা যারা গৃহিণী আছি আর যারা মেয়েরা আছি বাসার মধ্যে, আমরা কিন্তু চুড়ি জুয়েলারি আইটেম এইরকম ভাবে ফেলে রেখে দিই। আর এরকম ফেলে রেখে দিলে কিন্তু আমাদের টাইমের সময় পাওয়া যায় না, আমরা কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে যাই। এই যে দেখেন আমি কানের দুলটা নির্দিষ্ট স্থানে রেখে দিলাম, আর এই বক্সে করে যদি এইভাবে রেখে দেন দেখবেন যে টাইম টু টাইম পেয়ে যাবেন। তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটা টিপস হচ্ছে কি, আমার আম্মার ওষুধ। আমার আম্মার ওষুধগুলা কিন্তু আমি নির্দিষ্ট স্থানে রেখে দেই না, যার কারণে আমার প্রতিনিয়ত শুনতে হয় অনেক কথা। আমার আম্মা কিন্তু প্রতিদিনই ওষুধ খান, আর যেহেতু অসুস্থ মানুষ প্রতিদিন তো ওষুধ খেতে হবে। তো আমার আম্মাকে বললাম এরকম কেঞ্চি দিয়ে কেটে আমি অগুচালু গুলা ফেলে দিই, যেগুলো আপনি খেয়ে ফেলেছেন, যেগুলো খাওয়া হয়নি সেইগুলো রেখে দিই বক্সে। তো আমার আম্মা বলেন হ্যাঁ এই টিপসটা তো খুবই দারুণ হয়েছে। তো
তো আপনাদের এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, আর এই টিপসগুলো যদি ফলো করেন আপনারা কিন্তু অনেক কিছু উপকারে আসবে আমি মনে করি। তো তারপর হচ্ছে কি এই মানে চালু যেগুলো কভার গুলো খালি হয়ে গিয়েছে সেগুলো ফেলে দিলাম, আর এই কভার গুলো আমি রেখে দিবো, আর ওষুধগুলো রেখে দেবো একটা বক্সে, আর এই বক্সে রেখে দিলে আমার আম্মা কিন্তু পেয়ে যাবেন নির্দিষ্ট সময়ে। তারপর যারা আমরা মেয়েরা আছি, মেয়েরা কিন্তু মেকআপ কিংবা মাস্ক আর হচ্ছে গিয়ে এগুলো কিন্তু আমরা রেখে দিই। আর আমি যেহেতু বাচ্চা আছি, জায়ানকে প্রতিদিন স্কুলে নিয়ে যেতে হয়, তো স্কুলে নেওয়ার সময় কিন্তু আমরা মানে আমি পাই না, যার কারণে ভাবলাম যে এইরকম একটা জুড়িতে যদি প্রতিদিন রেখে দিই এই মেকআপটা, তো মেকআপটা রেখে দেওয়ার ফলে কিন্তু আমি প্রতিদিন 9:30টার দিকে আমি আসি, মানে বোরকাটা পরে তারপর এখান থেকেই কিন্তু আমার মেকআপটা নিয়ে যাই। তো মেকআপটা নেওয়া হয়ে গেলে তো আমার কিন্তু কাজটাও দ্রুত হয়ে যায়। দ্রুত হওয়ার জন্য কিন্তু এরকম বক্সে করে আপনার মেকআপ গুলো রেখে দিতে পারেন। আর বাচ্চা কাচ্চা খেলনা নির্দিষ্ট টেন্ট হাউসে রেখে দিবেন, দেখবেন যে বাচ্চারা সময়ের সময় এসে টেন্ট হাউসের ভিতরে বসে খেলাধুলা করতে পারবে। আর তারপর আসে গিয়ে রান্নাঘর মানে টিপস। আমরা কিন্তু প্রতিদিন রান্না করি, আর আমাদের রান্নাঘর দিয়েই শুরু হয় কিন্তু সকাল বা রাত্রে ঘুমাতে যাওয়ার আগেই কিন্তু সেই রান্নাঘরের মধ্যেই আমাদের বিভিন্ন সময়গুলো পার করতে হয়। যার কারণে কিন্তু আমরা রান্নাঘরে আসার পর প্রতিনিয়ত প্রতিটি কাজে কিন্তু খুন্তি দরকার। খুন্তিগুলা কিন্তু যেখানে সেখানে না ফেলে দিয়ে যদি একটা মানে মানে প্লেটের উপরে রেখে দিই, তো দেখবেন যে বারবার ধোয়ার প্রয়োজন পড়বে না। তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা রান্না করার পর ইন্ডাকশনটা যদি সাথে সাথে পরিষ্কার করে ফেলি, দেখবেন যে পরে টাইমে যদি রান্না করতে হয়, তো আমাদেরকে টাইম টু টাইম পরিষ্কার করতে হয় না, রান্না করার সাথে সাথেই কিন্তু আমরা পরিষ্কার করে ফেলতে পারি। তো আপনারা কিন্তু এইটাই মানে ফলো করবেন যে রান্না করার পর সাথে সাথেই পরিষ্কার করে নেবেন, দেখবেন যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমরা কিন্তু সেফটি পিন এখানে সেখানে রেখে দিই। এরকম একটা বক্স নিয়ে আসবেন, বক্স নিয়ে আসে এরকম ভাবে রেখে দিবেন, দেখবেন যে সেফটি পিনটা থাকবে নির্দিষ্ট স্থানে। এরকম তেল লোশন যা যা আছে আপনারা কিন্তু এরকম ভাবে রেখে দিতে পারেন, তো যথাস্থানে মানে যথাসময় পেয়ে যাবেন। তো সবার জন্য চাও করে রেখেছি, আর চাটা কিন্তু আমি সবার জন্য নিয়ে যাবো ছাদের উপরে, যেহেতু বৈশাখ মাস আর রান্না করতে মানে রান্না করি আমার সময়গুলো পার করতে হয়। আমি ছাদে চলে যাচ্ছি, আর গিয়ে সবাইকে ধান শুকাচ্ছেন সবাই, আর সবাইকে আমি চা সার্ভ করবো এখন। আর সবাইকে একসাথে মানে সার্ভ করতেছি, আর সবাই খাইতেছেন। আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিতে